আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, অনেকেই চাকরি ছেড়ে এই গরুর খামার আসতে চান। তো এই চাকরি ছেড়ে গরুর খামার করা কতটুকু যৌক্তিক, এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, অনেক ভাই বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, যেখানে 15,000, 10 থেকে 15-20 হাজার টাকা স্যালারি। এই এই চাকরি করে তাদের নাকি পোষায় না, তারা এই অ্যাগ্রো সেক্টরে আসতে চায়, মানে গরুর খামার, হাঁস মুরগি বিভিন্ন ধরনের খামারে আসতে চান। তো অনেক ভাইরাই বলেন যে ভাই আমরা এই স্যালারিতে চাকরি করি, এটা আমাদের ফ্যামিলি চালানটা একটু কষ্টকর হয়ে যায়, তো আমরা একটি গরু খামার করতে চাই। তো সেই সব বন্ধুদের উদ্দেশ্যে আজকে বলবো যে ভাই, আপনারা যারা চাকরিটা ছেড়ে দিয়ে গরুর খামার করতে চান, অবশ্যই তো আপনারা এই সেক্টরে একটি ইনভেস্ট করবেন। দেখেন, এই খামার সেক্টরে আপনারা যত টাকায় বিনিয়োগ করেন, এখানে কিন্তু আপনাদের যদি ষাঁড় গরু মোটা তাজাকরণ করেন, তাহলে কিন্তু বছরে 2 থেকে 3 বেশ গরু বিক্রি করবেন। এই 2 থেকে 3 চালান গরু বিক্রি করলে আপনার 2-3 বার আপনি এখান থেকে টাকা বের করতে পারবেন। প্রতি মাসে মাসে যে আপনার একটা সংসার খরচ আছে, অথবা আপনার বিভিন্ন সেক্টরে যে খরচগুলো হবে, আপনার এই খরচের টাকাগুলোর জন্য কিন্তু আপনার একটু হিমশিম খাইতে হবে। তো বন্ধুরা, আমি বলবো যে আপনারা চাকরিটা ছেড়ে দিয়ে খামার করার কোনো প্রয়োজন নাই। আপনারা চাকরি করবেন, এই চাকরির পাশাপাশি প্রথম অবস্থা আপনারা যেটা করবেন, যে মিনিমাম ধরেন 5টা গরু আপনারা ক্রয় করলেন। 5 পিস গরু ক্রয় করলে দেখা গেছে আপনারা ওই যদি বাসার আশপাশে, মানে বাসায় থেকে যদি চাকরি করেন, তাহলে ধরেন আপনি প্রথমত 2-4টা বা 5টা গরু আপনি সংগ্রহ করলেন। করার পরে আপনি ওই চাকরিটাও চালিয়ে গেলেন, আবার দেখা গেছে পাশাপাশি আপনি এই 4-5টা গরু একটু দেখশন করলেন, বা বাসা বাড়িতে আপনার যারা কাছের লোকজন আছে, বাবা মা ভাই বোন সবাই মিলে যদি একটু সময় দেন, তাহলে কিন্তু আপনার এই 4-5টা গরু আপনার লালন পালন হয়ে গেল। তো আপনি যদি প্রথম অবস্থায় 2-4-5টা গরু লালন পালন করেন, তাহলে কিন্তু আপনার একটি অভিজ্ঞতা হবে এখান থেকে, যে আসলে 5 পিস গরু লালন পালন করে, সাপোজ আপনি 6 মাস লালন পালন করলেন, 6 মাস পর বিক্রি করলে আপনি কত টাকা দিয়ে ক্রয় করছেন এবং কত টাকা খাবার ম্যানেজমেন্টে খরচ করছেন, মানে ইন টোটাল তার যে মেডিসিন কস্ট আছে, খাবার কস্ট আছে, সবকিছু অ্যাডজাস্ট করার পরে আপনি এই গরুগুলা বিক্রি করে দিয়ে আপনি যখন দেখবেন, সাপোজ ধরেন আপনি 5টা গরু কিনলেন, এখন 5 পিস গরু কথা 4 লাখ টাকা দিয়ে কিনলেন, এক্সাম্পল আরো 2 লক্ষ টাকা ধরেন আপনি খাবার কস্টিং এর পিছিয়ে ব্যয় করলেন, তাহলে 5 লক্ষ, 4 লক্ষ আর 2 লক্ষ ধরেন 6 লক্ষ টাকা। এখন আপনি ধরেন সাপোজ দেখা গেছে 7 লক্ষ টাকা বিক্রি করলেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই 5 পিস গরুতে কি 50,000 টাকা লাভ আসলো না 1 লক্ষ টাকা লাভ আসলো। তাহলে হবে কি, এইখান থেকে যদি আপনি এই জিনিসটা বুঝতে পারেন যে গরুর পার পিস কত টাকা প্রফিট হয়, তাহলে কিন্তু আপনি একটা হিসাব মিলাইতে পারবেন যে আমি 50 পিস গরু যদি উঠাইতে পারি, খামারে তুলতে পারি একসাথে, এই 50 পিস গরু যদি আমি 6 মাস লালন পালন করার পর আমি বিক্রি করি, তাহলে আমার কত টাকা প্রফিট হবে। তো এইভাবে কিন্তু একটা হিসাব মিলাইতে পারবেন আপনি, যদি প্রথমত 2-4টা গরু আপনি সংগ্রহ করেন এবং এই 2-4-5টা গরু যদি আপনি বিক্রি করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে সেক্টরে লাভের সম্ভাবনা কেমন, এবং আপনার চাকরির থেকে কি ভালো হবে কিনা। আর যদি প্রথম অবস্থায় আপনি দেখা গেছে চাকরি সাইডে একটা খামার করলেন, সেখানে সাপোজ লস হলো, সব ব্যবসার প্রথমত কিন্তু এত ইজি থাকে না ভাই। একটা প্রতিষ্ঠান যখন 2-4-5 বছর চালায়, যারাই দেখেন সফল, তারা কিন্তু অনেক পরিশ্রমী ভাই। আর মূল কথা হচ্ছে, আপনি কিন্তু যখন গরুর এই খামার জগতে আসবেন, বিভিন্ন গরু বলেন হাঁস মুরগি, আপনি যত খামার সেক্টরে যদি আসেন, তাহলে আপনার সর্বপ্রথম যেটা করতে হবে, ফজরে আজানের আগে, আজান দিলে ঘুম থেকে উঠতে হবে, নামাজ পড়ে কাজ শুরু করতে হবে। কারণ এই কাজগুলো সকালবেলায় কাজের চাপটা বেশি থাকে এই খামার সেক্টরে। তো বন্ধুরা, যদি এটা পারেন তাহলে আপনি এই সেক্টরে আসেন। আর যদি 8টা 9টা বাজে 10টা বাজে ঘুম থেকে ওঠার অভ্যাস আপনার থাকে, তাহলে এই খামার আসবেন না। এবং যদি আপনি এই পকেটে হাত দিয়া চলাফেরা করার মতো লোক হয়ে থাকেন, তাহলে এই সেক্টরে আসবেন না। এটা পরিশ্রমী একটি সেক্টর। এই জায়গায় গরুর যেই দড়ি আছে এটা ধরতে জানতে হবে। এই যেই বেলচার আছে, এটা তো বুঝেন, এটা দিয়ে কি করি আমরা, এই যে গরু যেই পটি করে এগুলা ফালাইতে হয়, এই বেলচা ধরতে জানতে হবে, গরুর রশি ধরতে জানতে হবে, তারপরে এই সেক্টরে আসবেন। তো বন্ধুরা,
মূল যে কথাটি সেটি হচ্ছে আপনারা চাকরিটা কিন্তু প্রথম অবস্থায় ছাড়বেন না। আপনারা চাকরি করা অবস্থায় স্টার্নিং এ মানে চাকরি করা অবস্থায় আপনারা সর্বপ্রথম 2-4-5টা গরু নিবেন, নেওয়ার পরে আপনারা চাকরি চলতে থাকবে, এদিক দিয়ে আপনার এই প্রতিষ্ঠানটা আস্তে 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 আপনি করতে থাকবেন। তখন লাভ লসের হিসাব নিকাশ মিলায়া তারপরে দেখা গেছে আপনার যখন বুঝবেন যে না আমার চাকরি থেকে এই খামার সেক্টরে ভালো হবে, যেমন ওই জায়গায় যদি আপনি 20,000 টাকা স্যালারি পান আর এই জায়গায় খামার করে আপনি যখন দেখবেন যে না মাসে আমার এখানে এভারেজে বছরে 6 লক্ষ টাকা টিকছে, মানে মাসে 50,000 টাকা আসছে, তখন আপনি ওই চাকরিটা ছাইড়া দিয়া আপনি একবারে খামার সেক্টরে চলে আসবেন বন্ধুরা। তাহলে কিন্তু এই খামারটি আর বন্ধ করতে হবে না, এই খামারটি কিন্তু রানিং চালাইতে পারবেন আপনারা, ঠিক আছে। আর চাকরিটা যদি একবারই ছেড়ে দেন তাহলে কিন্তু সংসারের যেই সংসার কস্টিংটা এটা কিন্তু আপনি পুরাদম একটি মানে পিস্টানে পড়ে যাবেন, তখন কিন্তু আপনার বাধ্য হয়ে এই খামারটা বন্ধ করে দিয়া আবার সেই চাকরির লাইনে আবার চাকরি খুঁজতে হবে। আর এখন বর্তমানে চ্যাট দিয়া দেন। তো বন্ধুরা যে কথা বলতে চাইছিলাম যে আপনারা যদি এই চাকরির একবার ছেড়ে দেন তাহলে কিন্তু আপনাদের যে সংসার কস্টিং এটা কিন্তু আপনারা একটা হিমশিম খেয়ে যাবেন, তারপর কিন্তু আপনাদের এই খামারটা বন্ধ করে দিয়ে আবার চাকরি খুঁজতে হবে। আর বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা কিন্তু এমনি একটু নাজেহাল অবস্থা, যার কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠানের থেকে কিন্তু মহাজনরা 2-4 জন করে কিন্তু স্টাফ ছাড়াই করতেছে। মানে আসল কথা কি, মহাজনরা না বাঁচতে তার স্টাফ দিয়ে কি করবো। যেমন মোটামুটি আমরা তো ছোটখাটো একটা প্রতিষ্ঠান চালাই, তো আমরা তো বুঝি নিজেরা, যখন মহাজন কস্টিং দিয়ে যখন পোষাইতে পারবে না তখন তো আর বেশি লোক রাখতে চাবে না আর কি। তো বন্ধুরা বিষয়টা হচ্ছে, আর মূলত যেটা করলে মোটামুটি ভাবে চলতে পারবেন সেটা হচ্ছে এই খামার সেক্টর আইসা, সেটা আপনি যদি গাভী গরু থাকে, আপনি যদি গাভীর সম্পর্কে আপনার ধারণা থাকে, আর প্রথমত কিন্তু কেউ চাইবো না ভালো মানের গাভী যেগুলা যদি ভালো দুধ দেয়, ভালো পার্সেন্টেজে যে গাভী গরুগুলো আছে এগুলো কিন্তু কেউ বিক্রি করতে চায় না বন্ধুরা। কোনো খামারি এগুলো বিক্রি করতে চায় না এবং কোনো কৃষক এগুলো বিক্রি করতে চায় না। যে রিজেক্ট গাভী গরুগুলো আছে যেগুলো থেকে তারা ভালো বেশি দুধ পায় না, তারপর লাথি দেয় দোয়াইতে গেলে, মানে বানের ট্রাবল, মানে দুধের যে উলান এটাই ট্রাবল, এরকম বিভিন্ন ধরনের ঝাই ঝামেলার যেই গাভী গরুগুলো আছে এগুলো কিন্তু সবাই বিক্রি করে দিতে চায়। তো বন্ধুরা বিষয় হচ্ছে, আপনি যদি আপনার এরিয়ার ভিতরে অনেক কৃষক আছে যাদের সন্তান বাহিরে যাবে, টাকার প্রয়োজন, তখন দেখা গেছে একটা গাভী গরু বিক্রি করে দেয়। ওই সময়টা কিন্তু আপনারা এই গাভী গরুটা যদি সংগ্রহ করতে পারেন ভালো মানের, আপনার জানা আছে যে আপনার চাচা বা ভাই একটা গাভী বিক্রি করে দিবে, সেই গাভীটা এরকম যদি 2-4-5টা গাভী গরু আপনি নিতে পারেন, আমি বলবো যদি নিতে পারেন এই ধরনের গাভী গরুগুলা, ধরেন আপনি সাপোজ 5টা গাভী গরু নিলেন, এই 5টা গাভী গরু কিন্তু আপনার মিনিমাম ধরেন 8 লিটার করে যদি দুধ দেয় তাহলে 5টা গাভী 40 লিটার দুধ। এখন বর্তমানে কিন্তু আপনার 80 থেকে 100 টাকা লিটার দুধ কিন্তু অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে। দুধের বাজারটা কিন্তু এখন ভালো, যেটা আগে ছিল 50 টাকা, 50 টাকার নিচেও নামতো 36 টাকা 40 টাকাও দেখছি আমাদের শরীয়তপুর ডিস্ট্রিক্টে এই 1 বছর আগে। এখন দুধের বাজারটা 80 টাকার নিচে আসে না। তো আপনারা যদি এই 80 টাকা 100 টাকা বিক্রি করেন তাহলে 40 লিটার দুধ যদি আপনারা বিক্রি করেন তাহলে কিন্তু মিনিমাম প্রায় আপনার 3-3,500 টাকা। তো এই 3-3,500 টাকাও যদি ধরি, 3,000 টাকা দুধ যদি প্রতিদিন বিক্রি আসে তাহলে কিন্তু আপনার মাসে 90,000 টাকা। তাহলে কিন্তু আপনি মোটামুটি ধরেন 5টা গরুর পিছে আপনি যদি 5টা গরুর পিছে সাপোজ 2,000 টাকা খরচ করেন, 4-5 20, 2,000 টাকা খরচ করেন, তাহলে কিন্তু আপনার 1,000 টাকা থাকতেছে, মাসে 30,000 টাকা। আপনার সংসারটা কিন্তু দিব্যি চলবে বন্ধুরা। আর বছর শেষে যে বাছুরগুলা থাকবে ওই বাছুরগুলো আপনার প্রফিট হিসাবে থাকবে। 5টা গাভীর থেকে যদি 5টা মানে বাছুর পান ভালো পার্সেন্টেজের, তাহলে 5টা বাছুর মনে করেন যে আপনি দুধ ছাড়ান দিলে যদি বিক্রি করে দেন 4 লক্ষ টাকা, 80,000 টাকা পিস। ভালো পার্সেন্টেজে যদি বাচ্চা হয় তাহলে কিন্তু আপনি দুধ ছাড়ান দিলে 80,000 টাকা পিস বিক্রি করতে পারবেন বন্ধুরা। তো বিষয় হচ্ছে আপনার বুঝে শুনে চিন্তা ভাবনা করে, এই যে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ধরনের প্রতিবেদন দেয় মানে করে বিভিন্ন ইউটিউবাররা, তো এই ধরনের আমার পরামর্শ যদি আপনাদের ভালো না লাগে কখনো কাজে লাগাইবেন না। যদি মনে হয় যে এই পরামর্শটা গ্রহণযোগ্য বা এই পরামর্শটা কাজে লাগায় আমি উপকৃত হতে পারবো তাহলে পরামর্শটি কাজে লাগাইবেন।
আর বন্ধুরা, যাই করেন আপনারা, যেই সেক্টরে ব্যবসা করতে চান, যেই সেক্টরে খামার করতে চান, যে বিষয় নিয়ে কাজ করতে চান, হাঁস মুরগি গরু ছাগল ভেড়া দুম্বা উট, যে বিষয় করতে চান, আগে চিন্তা করবেন, ভালোভাবে বুঝবেন ভাই, গরুর খামার করা এত সহজ কাজ না ভাই। এই গরুর খামারটা পরিচালনা করা এত সোজা কাজ না ভাই। এই জায়গায় যে পরিমাণ টাকা ইনভেস্ট করা লাগে ভাই, আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার অন্য যে কোনো সেক্টর হোক, একটা সীমাবদ্ধ থাকে, ইনভেস্টের টাকার একটা সীমাবদ্ধতা থাকে, যেটার এই পর্যন্তই হইলে আর লাগবে না। আর এই খামার সেক্টরটা, এই গরুর খামারটা বিশেষ করে আপনি যত টাকা ইনভেস্ট করবেন তত টাকা এই সেক্টরে লাগবে ভাই। এই সেক্টরে টাকার কমতি নাই। আপনি সাপোজ 20 পিস মোষ এক সাইডে পালতে পারেন, আপনি 20 পিস ফ্যাটেনিং যেই করজ বিডার আছে 20 পিস করজ গরু তুলতে পারেন। আবার দেখা গেছে আপনি 20 পিস শাহিওয়াল গরু একটা সাইড করে তুলতে পারেন, 20 পিস বকন গরু কিনতে পারেন। টাকার খেলাবেলা ভাই। এই সেক্টরে যারা আসবেন, মানে এটা কিন্তু একটা মানে নেশার সেক্টর আর নেশার একটা ব্যবসা ভাই। এই গরুর খামার যে ব্যবসাটা, এটা একটা নেশার ব্যবসা। আপনি এখানে যখন ঢুকবেন, তখন আপনি কিন্তু লাভ হোক আর লস হোক, এখান থেকে বেরোনটা অনেক টাফ। কারণ এটা একটা মায়ায় পড়ে যাবেন। এই পশু পাখি যারা লালন পালন করেন, যারা হাঁস মুরগি কবুতর যেই পশু পাখি লালন পালন করেন, আপনারা জানেন যে আসলে এটার মায়া কতটুকু, এটা যে কি পরিমাণ মায়া কাজ করে আর কতটা ভালোবাসা কাজ করে, এটা আসলে যারা এই সেক্টরে কাজ না করছেন তারা তো বুঝবেন না। তো বন্ধুরা, আমি যে বিষয়টা বলতে চাইছি, যে এই সেক্টরে যারা আসবেন, যারা চাকরিজীবী আছেন, বিশেষ করে চাকরি ছাইরা দিয়া এই খামার সেক্টরে আসতে চান, আপনাদের আমি বারবার বলতেছি, এই সেক্টর কিন্তু এই বিশেষ করে প্রথমত খামার করলে অবশ্যই ফ্যাটেনিং দিয়ে শুরু করতে হবে। আর এই ফ্যাটেনিং এ যখন শুরু করবেন, তখন বছরে 2 থেকে 3 বার গরু বিক্রি করতে পারবেন। প্রতি মাসে কিন্তু এখান থেকে টাকা বের হবে না। আপনার সংসার চালানোর একটা ব্যাপার স্যাপার থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রত্যেকটা সংসারেই কিন্তু মাস শেষে একটা বড় আকার একটা অ্যামাউন্ট দরকার হয়। এখন বর্তমানে মোটামুটি একটা ফ্যামিলি চলতে গেলে কিন্তু 10-15 হাজার টাকা দরকার হয়। আর মধ্যবিত্ত একটা ফ্যামিলি চলতে এখন কিন্তু প্রায় 20 থেকে 30 হাজার টাকা লাগে। এটা আমরা, যেহেতু আমি নিজে সংসার চালাই, আমি জানি এগুলা। তো বন্ধুরা, চাকরিজীবী যে ভাইয়েরা আছেন, যারা ডিসিশন নিচ্ছেন চাকরি ছেড়ে খামারে আসবেন, অবশ্যই খামারে আসবেন, কিন্তু এই চাকরি ছেড়ে না। প্রথম অবস্থায়, চাকরি থাকা অবস্থায় আপনারা 2-4-5টা গরু নিয়ে কাজ করেন। তারপর ওই 2-4-5টা গরুর লাভের টাকা হিসাব কিতাব করলেই আপনারা বুঝতে পারবেন যে আমি এখানে বেশি গরু তুললে আমার বছরে কত টাকা আসবে। তখন যদি মনে করেন যে না, আমি চাকরি থেকে খামারে ভালো আছি, তাহলে ওয়েলকাম, এই খামারে আসতে পারেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।